হ্যালো গাইস, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। এই শীতের কনকনে রাত এবং এই শীতের কনকনে রাতেই আমরা চলে গিয়েছিলাম এবং চলে যাচ্ছি আপনাদেরকে সঙ্গে নিয়ে মথুরাপুর গোপালনগর রক্ষাকালী পূজাতে। কালী পূজা মানেই আপনারা জানেন একটা রাতেই মা কালী তৈরি হয় এবং তৈরি হয় মানে পুরোপুরি তৈরি হয়, খড় থেকে, মাটি থেকে, রং থেকে, সাজ থেকে, সমস্ত কিছু, এবং একটা রাতেই পূজা এবং বিসর্জন। তো আমার প্রিয় এক শিল্পী প্রসূন মিদ্যা তোমরা জানো, এবং সেই শিল্পী ঠাকুর তৈরি করছেন। গোপালদা আছে দাড়ি গোপ সেভ করে। প্রসূনদার ধীরে ধীরে মাকে সাজানো দেখে মনে হচ্ছিল কোনো এক ছেলে যেন তার মাকে সাজাচ্ছে। এতটা সুন্দর মায়া ভরাও একটা মুহূর্ত দেখতে অনেক মানুষ ভিড় জমিয়েছিলেন। নিজেকে ধন্য মনে হলো মায়ের এই সাজ দেখে। মায়ের শেষ মুহূর্তে সাজানো চলছে। এদিকে বিশ্বনাথ দা আছে, গোপাল দা আছে, সবাই উপস্থিত। সিংহের কাজ হচ্ছে এখন, দেখতে পাচ্ছ। রক্ষাকালী পুজোর ব্যাপারে এর আগেই আমি শুনেছি, কিন্তু নিজের চোখে এইভাবেই যে মায়ের প্রস্তুতি হয় একটা রাতে, এই প্রথমবার দেখলাম। এত সুন্দর মায়ের মুখশ্রীটা লাগছিল ফুলের সাজে, না দেখলে আপনি বিশ্বাস করবেন না। 5 জন শিল্পী মিলে, 5 ছেলে মিলে মাকে যেভাবে গড়ে তুলছিল, সত্যি এক দুর্লভ মুহূর্ত। আমি দেখতে দেখতে কখন যেন মায়ার বাঁধনে হারিয়ে গেলাম। একেবারে নিয়ম মেনে রাত 10টা বাজতেই হুড়োহুড়ি পড়ে গেল মাকে মণ্ডপে নিয়ে আসার। সবাই মিলে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে মাকে মণ্ডপের জন্য নিয়ে আসার জন্য শুরু করে দিল যাত্রা। নিজের হাতেই মাকে সাজিয়ে তুলে, মাকে গড়ে তুলে নিজেই মাকে কোলে করে নিয়ে যাচ্ছেন মণ্ডপে। শিল্পী এবং মায়ের এই কি অসাধারণ এক মুহূর্ত। বিশ্বাস করুন, গোপালনগরের মানুষের মায়ের প্রতি ভালোবাসা এবং শিল্পী প্রসূন মিদ্যার এই সহজ সরলতা দেখে
সত্যি খুব ভালো লাগলো। এবং সর্বোপরি আরো এক দাদা যারা পুজোর সাথে যুক্ত, পুজোর আয়োজন করেন, সাগর তার তরফ থেকে আমন্ত্রণ পাওয়ায় আমি পূজাটার ব্যাপারে জানতে পারলাম এবং আজকে আমি যাচ্ছি সেখানে এবং মায়ের প্রস্তুতি থেকে শুরু করে যতটা পারবো আমি আপনাদের দেখাবো এবং খুব বড় করে খুব ভালো করে এবছর মথুরাপুর গোপালনগরে রক্ষাকালী পূজা হচ্ছে। তো চলুন সেই মুহূর্তগুলো দেখতে থাকি এবং একটা স্মৃতির সাক্ষী থাকি। তো আমরা গোপালনগর রক্ষা কালী পূজা এই মুহূর্তে এসে গেছি এবং এই পূজার অন্যতম এক পুরোধা ব্যক্তিকে পেয়েছি। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম রাজ্যেশ্বর ভট্টাচার্য। আরেকবার। রাজ্যেশ্বর ভট্টাচার্য। এই পুজোটা কিভাবে শুরু হলো বা কি একটু যদি বলেন। আমরা শ্মশানে গিয়ে আমরা 4 ভাই মিলে এই পুজোটা করার জন্য ঠিক করেছিলাম। আচ্ছা। সেই বছর থেকে আমরা এই পুজোটা আরম্ভ করি। কারণ আমার 2-4টে বৌদি মরে গেছিল, সেখান থেকে আমরা এই পুজোটা উদ্বোধন করেছি। আচ্ছা। আজ এই 15 বছর চলছে। আমাদের ফ্যামিলি মিলে আমরা এই পুজোটা করি এবং বাইরে থেকে যে যার সামর্থ্য সাহায্য করে। আমরা কারো কাছে পয়সা করির কথা বলি, নিজেরাই করে থাকেন এটা? আমরা নিজেরা করে থাকি। এবছর এটা সবচেয়ে বড় করে করা হচ্ছে। হ্যাঁ, এই বছর সব থেকে বড়। আমাদের পরে যারা স্টাফ আছে তারাই এই পুজোটাকে আরো উন্নতির দিকে বড় করছে। সারা রাত ব্যাপী মায়ের পুজো চলে এবং সারা রাত ধরে মায়ের পুজো ধরে সূর্য অস্ত যাওয়ার পর ঠাকুর নির্মাণ করা হয়। 6টার মানে 5:55 আমাদের ঠাকুর মা বিসর্জনে চলে যায়। মানে এক রাতেই মায়ের পূজা হয় এবং আমাদের এই পুজোতে বলিদানও চলে, বলিও হয়, থেকে লোক আসে। হ্যাঁ, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাকে মণ্ডপে নিয়ে আসার পর ব্যস্ততা কমার থেকে ব্যস্ততা বেড়ে গেল আরো। সবাই মিলে মাকে সাজাতে উঠে পড়ে লাগলো। কত বড় বড় ফুলের মালা থেকে শুরু করে অস্ত্রদান সমস্ত কিছুই ধীরে ধীরে হতে লাগলো। মাকে রাখার জায়গার পিছনটা ফুলের মালা দিয়ে সাজিয়ে এত সুন্দর লাগছিল যা বলে বোঝানো যাবে না। আমার তো খুবই ভালো লাগছিল। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান। বাইরে এসে দেখলাম পুকুরের মাঝে বাবা মহাদেব, মাথা থেকে উৎপত্তি হচ্ছে গঙ্গার। এক অভিনব উদ্যোগ। এটা খুবই খুবই সুন্দর লাগছিল। পুকুরের মাঝখানে আলোক সজ্জার সাথে পুজোর শুরু থেকে শেষ পুরোটাই ছিল আলোকসজ্জায় ভরা। রক্ষাকালী পূজার খুব সুন্দর একটা নিদর্শন। আমার গল্প ফুরলো, নোটে শাকটি মুড়লো। আজকের গল্প এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটাকে বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই কনকনে রাতেও
আমার সঙ্গ দিয়েছিল আমার বাবা, কিন্তু সেই মুহূর্তে রাত্রিবেলা ভিডিও করা সম্ভব হয়নি অন্ধকারে। তো দুজন মিলে গেছিলাম, মায়ের দর্শন করে খুবই ভালো লাগলো এবং আয়োজন খুবই ভালো। এই পুজো আরো বড় হোক, আরো সমৃদ্ধি কামনা করি, আরো ছড়িয়ে যাক এই গোপালনগরের রক্ষাকালী পুজো। সবাই জয় মা কালী, জয় মা রক্ষাকালী কমেন্ট করবেন। ভালো থাকবেন, আপাতত টাটা।